সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আমরা প্রায় একটা কথা শুনি যে আমার সন্তান পড়ালেখা করে না, বাসায় পড়ে না, স্কুলে যায়, প্রাইভেটে যায়, কোচিং এ যায়, বাসায় পড়ে না। তো এই ক্ষেত্রে সবসময় আমি একটা বিষয় সবাইকে বলে থাকি যে আপনার সন্তান বাসায় পড়াশোনা করবে, কিন্তু তার আগে আপনাকে খেয়াল রাখতে হবে সে আসলে যান্ত্রিক জীবনযাপন করছে না তো। যান্ত্রিক জীবনযাপন বলতে সাধারণত আমরা যেটা বুঝি, সকালে ঠিক ৬টায় ঘুম থেকে উঠিয়ে দিলেন, প্রাইভেটে পাঠালেন, স্কুলে পাঠালেন। আপনাকে খেয়াল রাখতে হবে যে সে তার নিজেকে দেওয়ার মতো কোনো সময় পাচ্ছে না। পাচ্ছে কিনা এটা আপনি খেয়াল রাখবেন। আপনি বারবার এখানে সেখানে পাঠাচ্ছেন, কিন্তু ও যখন স্কুল থেকে ফেরে, প্রাইভেট থেকে ফেরে, ও নিজের জন্য কোনো সময় পাচ্ছে না। সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে স্কুল, প্রাইভেট যেখানে যতটুকুই করুক না কেন, বাসায় সে নিজেকে সময় দিতে পারছে কিনা। এটা আপনাকে মাথায় রাখা উচিত যে একটা বাচ্চা যদি বাসায় পড়াশোনা না করে, বাড়িতে যদি সময় না দেয়, আপনি যত ভালো শিক্ষকের কাছে দেন না কেন, তার ফলাফল কিন্তু আপনি ঠিক পাবেন না। সুতরাং আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে বিভিন্ন ভালো স্কুল, কোচিং সিলেক্ট করার আগে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার সন্তান বাসায় কতক্ষণ থাকবে, সে বাসায় কত সময় দেবে, পাশাপাশি সে নিজেকে কত সময় দেবে। তবেই সে ভালো কিছু করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে।